তখন গ্রিসা দেখতে পায় যে 18 শতকের সকল কৃষকরা এখানে রয়েছে। তখন সে মনে করে যে সে ভুল করে রাশিয়ার কোনো একটি গ্রামে চলে এসেছে, তাই সে এই গ্রাম থেকে পালানোর চেষ্টা করছিল। তবে পালাতে পালাতে সে অন্যদের কাছে ধরা পড়ে যায়, তাই গ্রিসাকেও অন্যদের সাথে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত হয়, কেননা সে এই গ্রাম থেকে পালানোর চেষ্টা করেছে। গ্রিসার ফাঁসি হতেই চলেছে, এমন সময় ওই গ্রামের জমিদারের মেয়ে আগলিয়া সেখানে চলে আসে। আগলিয়া ওর বাবাকে বলে যে আজ আমার বার্থডে, আজকে কারো ফাঁসি দিও না। এই কথা শুনে জমিদার গ্রিসার ফাঁসি আজকের মতো মাফ করে দেয়। গ্রামের এসব ঘটনা আকাশ দিয়ে উঠে থাকা একটি পাখি দেখছিল। এই পাখিটি গ্রামের পাশে বানানো একটি বিল্ডিং এ গিয়ে পড়ে। তখন আমরা দেখতে পাই যে এটি আসলে কোনো পাখি না, এটি পাখি হিসেবে বানানো একটি ড্রোন। এভাবেই আমরা বুঝতে পারি যে এটি কোনো টাইম ট্রাভেল না, এটি হচ্ছে গ্রিসাকে শিক্ষা দেওয়ার জন্য ওর বাবার বানানো প্ল্যান, যেখানে ওরা পুরো সেটআপ তৈরি করেছে। যেখানে টিভি প্রডিউসার অ্যানেস্থেসিয়া এবং তার বন্ধু লি পুরো গ্রামের সেটআপ তৈরি করেছে, যেটি দেখে গ্রিসের এমন মনে হয় যে সে 18th সেঞ্চুরির কোনো একটি গ্রামে রয়েছে এবং সে প্রায় একটি দাসত্বের জীবন কাটাচ্ছে। তার মানে হচ্ছে গ্রামে থাকা সব মানুষগুলো অ্যাক্টর এবং গ্রামের বিভিন্ন জায়গায় হিডেন ক্যামেরা লাগানো রয়েছে, আর সবাইকে মাইক্রোফোনের মাধ্যমে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে কখন তাদেরকে কি করতে হবে। আর যদি কোনো কারণে কোনো কিছু গড়বড় হয়ে যায় তাহলে একটি স্নাইপার ফিট করে রাখা হয়েছে, যা কিনা ট্যাঙ্কিউলাইজার গান, যার মাধ্যমে গ্রিসকে অজ্ঞান করে দেওয়া হবে। এত বড় সেটআপের জন্য গ্রিসার বাবার কাছে টাকা তো ছিল, কিন্তু সে তার নিজের ছেলেকে শুধরাতে চাচ্ছিল। অন্যদিকে গ্রিসা ভাবে যে সে হয়তো টাইম ট্রাভেল করে 18th সেঞ্চুরিতে চলে এসেছে। এখানে গ্রিসার অবস্থা খুবই খারাপ ছিল। রাতে তাকে মাটিতে শুতে হতো, যেখানে তার মোটেও ঘুম আসতো না। সকালে খুব দ্রুত ঘুম থেকে উঠতে হতো, আর তাকে জঙ্গলে বাথরুম করতে হতো। আর সকাল হলে তাকে খুব বাজে ধরনের ব্রেকফাস্ট দেওয়া হতো, আর নিয়ম না মানলে তাকে চাবুক মারা হতো। একদিন গ্রিসা খেতে বসেছিল, তখন সে কারো কান্নার আওয়াজ শুনতে পায়। সে দেখতে পায় যে আগলিয়া কান্না করছে। আগলিয়া ওকে বলে যে তার বাবা তাকে ধনী তবে একজন বৃদ্ধ মানুষের সাথে বিয়ে দিচ্ছে, আর সেই কারণেই সে কান্না করছে, আর তার খুবই মন খারাপ। আর এটি শোনার পর গ্রিস বলে যে এটা তো তাহলে ভালোই, ওই বৃদ্ধ তাড়াতাড়ি মরে যাবে এবং সব সম্পত্তি তুমি পেয়ে যাবে। গ্রিসা চিকেন স্যুপ খাওয়ার জন্য একটি চিকেন চুরি করে নেয়, কেননা এখানের ভেজিটেরিয়ান খেতে খেতে সে বোর হয়ে গিয়েছে। গ্রিসার বন্ধু যখন তার কাছে চিকেন স্যুপ চায়, তখন গ্রিসা বলে যে সে সবটুকু খেয়ে নিয়েছে। তখন তার বন্ধু বলে যে আমি তোমার জন্য তোমার সব কাজ করে দিয়েছি। তখন গ্রিসা বলে যে আমিও তো তোমার ভাগেরটা খেয়ে ফেলেছি। এফডি যখন এই ঘটনা জানতে পারে যে চিকেন গায়েব হয়ে গিয়েছে, তখন সে সকল ঘোড়ার রাখালদের একত্রিত করে আর বলে যে তোমরা সত্যি কথা বলো, কে চিকেন চুরি করেছে, তা না হলে আমি যে কোনো একজনকে এখান থেকে নিয়ে যাব এবং তাকে কোড়া মারবো। এফডি সন্দেহবশত গ্রিস আর বন্ধুকে এখান থেকে উঠিয়ে নিয়ে যায়, কিন্তু এভিডেন্টলি গ্রিসা এখানে কোনো সিম্প্যাথি দেখায় না। এখনো তার কাউকে নিয়ে কোনো কিছুই যায় আসে না। কিছু সময় পরে গ্রিসার বন্ধু ফিরে আসে এবং ওর পিঠে থাকা চাবুকের আঘাতের দাগ দেখায়, যা মূলত একটি রিয়েলিস্টিক মেকআপের মাধ্যমে তৈরি করা হয়েছিল, কিন্তু গ্রিসার এতে কোনো কিছুই যায় আসে না। তখন গ্রিসা একটি মেয়ে লিজাকে ঘোড়ার পিঠ থেকে নিচে নামতে দেখে। এ সময় সে তার আন্ডারওয়্যারটি দেখে ফেলে।